ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। দেশটির নতুন প্রেসিডেন্ট হতে যাওয়া ৬৯ বছর বয়সী পেজেশকিয়ান সংস্কারপন্থী হিসেবেই পরিচিত। তিনি দীর্ঘ ৫ বছর ইরানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন। কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। দ্বিতীয় দফায় গণনা করা ৩০ মিলিয়নেরও বেশি ভোটের মধ্যে ৫৩.৩% ভোট পান পেজেশকিয়ান। অপরপক্ষে জালিলি পান ৪৪.৩% ভোট। অ্যাসোসিয়েট প্রেসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান ১৬.৩ মিলিয়ন এবং জালিলি ১৩.৫ মিলিয়ন ভোট পেয়েছেন। জানা গেছে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারে এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া ইরানের পার্লামেন্টের উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে ২০০৮ সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী একজন সুনামধন্য কার্ডিওলজিস্ট। তিনি তাবরিজ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের সাবেক প্রধান ছিলেন। ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রি বাড়ে রাইতে দিনে। ইউনিয়ন এক্সপ্রেস এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান মেডিকেল প্রতিষ্ঠান। পেজেশকিয়ান এর আগে ২০১৩ এবং ২০২১ সালেও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে ২০১৩ সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২১ সালের গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেন। ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। পেজেশকিয়ান বিজয় পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। নির্বাচনেও তার ফলাফল প্রতিফলিত হয়েছে। ইরানের সর্বশেষ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি পেজেশকিয়ানের প্রশংসা করেছেন। তিনি তাকে সৎ, ন্যায়পরায়ণ ও যত্নশীল মানুষ বলে উল্লেখ করেছেন। এবার পেজেশকিয়ান নির্বাচনী প্রচারে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কাজে করার প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন। কট্টরপন্থীরা তার সমালোচনার মুখর হন। অপরদিকে বহির্বিশ্বের ব্যবসা বাণিজ্যের আশা জাগায় অনেক ইরানি তার সমর্থন করেন।